কী কী ওসিয়ত করে গেছে এক নজরে সেটা বলবো। 10টি পয়েন্ট বলবো, 10টি। অনেক কষ্ট করে কালেকশন করেছি, তো 1 থেকে 10টি পয়েন্ট বলবো আপনাদেরকে। যদি আপনি ভেবে থাকেন বা আপনার মনে এই কথাটি আসে যে নুরাল পাগলাকে কেন কবর থেকে উঠানো হলো এবং পুড়িয়ে দেওয়া হলো, এই 10টি পয়েন্ট শুনে আপনার সম্পূর্ণ মনোভাব চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। নিজেকে ইমাম মেহেদী দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখন তার উৎসাহে কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আযানের বাক্য পরিবর্তন করে পরবর্তীত আযান প্রচার করত। সে আযানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদী রাসূলুল্লাহ। নাম্বার 1, সে দাবি করেছে সে নাকি ইমাম মেহেদী। 2 নম্বর, সে কালিমাকে বিকৃত করে তার নিজের নামে করেছে। সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মেহেদী রাসূলুল্লাহ মানে সে নিজেকে রাসূলও দাবি করতেছে, আবার মেহেদী দাবি করতেছে। কালিমাকে এমনভাবে বিকৃতি করেছে। 3 নম্বর, সে আজানকে বিকৃত করে নিজের নামে করেছে। সে বলে আশহাদু আন্না মেহেদী রাসূলুল্লাহ। 4 নম্বর, সে কোরআন আল কারীমকে ভুজ পাতা বলতো এবং ছুঁড়ে ফেলে দিত বা তার পদতলে রেখে কসলাইয়ে দিত, পায়ের নিচে রাখত এবং পা দিয়ে পাড়া দিত এবং বলতো সেটা ভুজ পাতা, সেটার কোনো কাজ নেই। আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর, সে বলতো নামাজ পড়া লাগবে না। তার স্পষ্ট কথা, নামাজ পড়া লাগবে না, আর পড়তে হলে পূর্ব দিকে মুখ করে পড়তে হবে, এবং তার অনুসারীরা তারা পূর্ব দিকে মুখ করেই পড়ে। 6 নম্বর, সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে যে তার কবরকে কাবার মতো একটি নকল কাবা বানিয়ে সেখানে তাওয়াফ করবে। চিন্তা করেন সে কত বড় জাহেল। তার কবরকে কাবার মতো একটি নকল কাবা বানিয়ে দেওয়া হবে এবং সেটাকে তার ভক্তবৃন্দরা তাওয়াফ করবে। কবর দেওয়ার পরে ভক্তরা কিন্তু তা করেছে। 7 নম্বর, তার ছেলে নুরতাজ, তার ছেলে নুরতাজ নাম, সে হলো খ্রিস্টান ধর্মের অনুসারী। এটা সবচেয়ে আমার কাছে জঘন্য লেগেছে। সে হলো খ্রিস্টান ধর্মের অনুসারী এবং বিভিন্ন লোভ লালসা দেখিয়ে মানুষকে সে খ্রিস্ট ধর্মতে রূপান্তরিত করেছে। অনেক মানুষকে সে খ্রিস্টান বানিয়েছে। 8 নম্বর, তার কবর দেওয়ার পর সেই কবরকে কিবলা বানিয়ে তার ভক্তরা জুম্মার নামাজ আদায় করেছে। সে কত বড় জাহেল। 9 নম্বর, তার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রাখা হয়েছে, বিলকুল অপোজিট। 10 নম্বর, তাকে কবরে মাটির নিচে রাখা হয়নি, তাকে 10 থেকে 15 ফুট উপরে একটা বাক্স বানিয়ে সেখানে তার সুন্দর করে বিভিন্ন রকমের কেমিক্যাল মেডিসিন দিয়ে যাতে লাশটা পচে গলে না যায় এবং সেখানে রাখা হয় উপরে। এইগুলি হলো তার কয়েকটি কৃতকর্ম। এর চেয়ে অনেকগুলো আছে।